Hello, December. Bring me all the happiness. Make this last month. হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মিহিরা অ্যান্ড ওয়েলকাম এ নিউ ভিডিও। শীতের খাবার বা গরমের খাবার এরকম তো কোনো আলাদাভাবে কিছুই হয় না, কারণ আপনার যত গরমের খাবারই থাকুক তার শীতে ভালো লাগে। আর শীতে যে খাবার আছে সেটা তো ভালোই লাগে শীতে। বলতে বলতে কিন্তু ডিসেম্বর মাস চলে আসছে, আপনার শীতের আবহাওয়া চলে আসছে। শীত কিন্তু বেশি দিন থাকবে না, আপনার 1 মাস কি 2 মাস এরকম মোটামুটি শীত পরে আবার কিন্তু চলে যাবে। তাই মিস না করে যত খাবার আছে, যত পছন্দের খাবার আছে তাই এই শীতের ভিতরে খেয়ে শেষ করুন। আর এই জন্যই আমি আজকে রান্না করলাম নেহারি। নেহারিটা বাগার দেওয়া শেষ, অলমোস্ট রান্না করাও শেষ। এখন আমি চলে যাব নান রুটি বানানোর জন্য। নান রুটি বানানোর জন্য আমি আগে থেকেই ডোটা তৈরি করে রেখেছিলাম ইস্ট দিয়ে। এখন এটাকে ছোট ছোট লিচি করে আপনার রুটি বানিয়ে ফেলার পালা। বাইরে তো আপনার অন্যরকমভাবে নান রুটি বানায়, কিন্তু বাসায় তো সেটা আমি পসিবল করতে পারলাম না। এই জন্য আমি আমার মতো করেই বানাবো, যেন মনে হয় যে আমি নান রুটি খাচ্ছি। কিন্তু যতই আপনার বাইরের নান রুটি আনেন না কেন, বাসায় এভাবে তৈরি করলে বাইরে থেকে আমার কাছে এটা কিন্তু বেশি ভালো লাগে। বাইরেরটা কেমন যেন অনেক বড় হয়, পাতলা হয়, কিন্তু সেকেন্ডের ভিতরে আপনার কেমন শক্ত হয়ে যায়। যাই হোক, এরপর আমি লিচিগুলো সুন্দর করে গোল করে নিলাম, আর একটা গোল করলাম এইভাবে, আর একটা গোল করলাম পরোটার শেপ করে। দুটোই করবো যেহেতু বাসায় বানাচ্ছি, দেখি কোনটা কেমন হয়। তো এটা আমি সুন্দর করে রাউন্ড করে নিলাম, আর এরপরেই বেলার পালা। আমি এটা বেলতে চলে আসছি। কিন্তু ভাই রে ভাই, এটা যখন বেলতে আসছে আমি মনে হয় যেন আমি এটার সাথে যুদ্ধ করতেছি। এখনই দেখবেন আপনারা, এই যে দেখেন, যতই আমি এটা বড় করার চেষ্টা করতেছি ততই এটা মনে হয় যেন ছোট হচ্ছে। আজকে কিসের কর্ম হলো আমি বুঝতে পারলাম না। আপনার এত বড় করার চেষ্টা করি সেটা ছোট হয়ে যায়, যখন আমি চুলায় দিই তাও ছোট হয়ে যায়। যাই হোক, শেষমেশ যুদ্ধ করে এতটুকু করতে পারছি। এখন তো ভাজার পালা। দেখেন একদম নান রুটির মতোই কিন্তু আপনার এরকম বাবেলগুলো উঠছিল। যাই হোক, এইভাবে ভেজে নিলাম। আর হ্যাঁ, এটা ভাজার সময় কিন্তু আপনার ধৈর্য সহকারে ভাজতে হবে। এটা কিন্তু রুটির মতো বা জাল বাড়াই দিয়ে এটা আপনি ভাজতে পারবেন না। তো ভাজা শেষ। আমি এখন এটা আপনার দোকানের শেপের মতো আমি মাঝখানে কেটে নিব, 4 ভাগ করে নিব। তো 4 ভাগ করার পর দেখবেন একদম দোকানের নান রুটির মতোই দেখাচ্ছে। এই যে কাটা শেষ হয়ে গেল। এখন আমি এটা পরিবেশন করার পালা। আর একটা কথা হলো, নেহারি রান্না করা কিন্তু অনেক সহজ। আমি কিন্তু আজকে প্রথমবার রান্না করলাম। তো ভালোই সবাই রিভিউ দিল, আর মাশাআল্লাহ খেতে ভালো হয়েছিল। আমার ধারণা ছিল যে নেহারি রান্না করার সময় মনে হয় অন্য কোনো মশলা ইউজ করতে হয়, কিন্তু না, রান্না করতে গিয়ে দেখলাম আমি যতটুক গরুর মশলা ইউজ করলাম বা গরুর মাংস যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করে। যাই হোক, এটাও আজকে আমি শিখে নিলাম। আর ভালো কথা, সব থেকে বড় কথা হলো এটা, আপনারা কিন্তু যত খাবার আছে শীতের ভিতর খাওয়া শেষ করেন, নাহলে কিন্তু পরে আর টেস্ট পাবেন না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।